2025 সাল কিন্তু মঙ্গল প্রভাবিত বছর, অর্থাৎ 2025-এ মঙ্গল গ্রহের প্রভাব থাকার কারণে আপনার জীবনে অনেক পরিবর্তন হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু টোটকা মেনে চলতে হবে, তাহলে দারুণ কাটবে গোটা বছর। ভালো থাকতে কোন কোন জিনিস মেনে চলবেন, ভিডিওটা এড়িয়ে যাবেন না, পুরো দেখুন। 2024 আমাদের সকলের ভালো মন্দ মিশিয়ে কেটেছে, কিন্তু 25 মঙ্গল প্রভাবিত বছর। বিশেষ করে কিছু টোটকা পালনের মধ্যে ভালো থাকার চেষ্টা আপনাকে করতেই হবে। কি কি টোটকা? নতুন বছরে হলুদ এবং লাল রঙের জামাকাপড় বেশি করে পরার চেষ্টা করবেন। 2025-এ শুরু থেকেই হনুমানজির পুজো করুন, ভালো ফল পাবেন। যারা আগে থেকেই পুজো করছেন তারা এবছর দারুণ থাকবেন। এই বছর মানে 2025-এ বাড়িতে একেবারেই লঙ্কার গুঁড়ো কিনবেন না। গোটা লাল লঙ্কা বা সবুজ লঙ্কা কিনলে কোনো ক্ষতি নেই, তবে লাল লঙ্কার গুঁড়ো খুব প্রয়োজন ছাড়া এড়িয়ে চলাই শুভ। 2025 সালে তামার পাত্রে জল পান করুন। বাড়িতে অতিথি এলে তাদেরও তামার পাত্রেই জল দিন। কাঁচ এবং স্টিলের ব্যবহার যতটা সম্ভব কম করুন। অন্যান্য যে কোনো ধাতু ব্যবহার করতে পারেন, কিন্তু জল খাওয়ার ক্ষেত্রে কাঁচ এবং স্টিলের পাত্র মানে গ্লাস ব্যবহার করবেন না। জ্যোতিষশাস্ত্রে কলা দান শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে এই বছর মানে নতুন বছর প্রত্যেক মঙ্গলবার হনুমানকে বা বাঁদরকে কলা খাওয়ান দেখি। এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে। আর হনুমানকে যদি একান্তই কলা খাওয়াতে না পারেন, তাহলে একটা কাজ করুন না, কোনো মানুষকে দিন, দরিদ্র মানুষকে কলা দান করুন। এক্ষেত্রে কলার সঙ্গে একটা পান, একটা লবঙ্গও দিন। মনে করা হয় কলা দান করলে বৃহস্পতি গ্রহ সবল হয়, ঋণের বোঝা থেকে মুক্তি মেলে। ঘরের পর্দার রং যদি খুব গাঢ় থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুত পর্দা বদলে ফেলুন। যেমন ধরুন গাঢ় নীল রং কিংবা একটু কালচে ধরনের যে রং হয়, সেরকম পর্দা ব্যবহার না করাই ভালো। শুভ ফল পেতে বাড়িতে হালকা রং, বিশেষ করে সাদা রঙের ব্যবহারটা একটু বেশি করুন। সেটা কার্টেন হতে পারে কিংবা বিছানার চাদর বা অন্যান্য যে কোনো কিছুতে। নতুন বছর মাথা ঠান্ডা রেখে কাটাতে হবে। হ্যাঁ, বেশি উত্তেজিত হওয়া যাবে না, তাহলে কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা কিছুতেই এড়াতে পারবেন না। তাই একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে বছরের প্রত্যেকটা দিন কাটাতে হবে। আপনি ভালো থাকুন, শুভ থাকুন। বছরের প্রত্যেকটা দিন প্রিয়জনকে নিয়ে সুস্থ থাকার কামনা করি আমরা। পুরনো বছর শেষে নতুন বছরের আগমনে চারপাশে শুধুই মঙ্গল ধ্বনি ধ্বনিত হোক, আর সকলে মিলেমিশে একসঙ্গে নতুনকে বরণ করুন আনন্দে। এইটুকুই। এখানে একটু বলে রাখা দরকার, আমরা যে টোটকা বা যে উপায়ের কথা বললাম, এইগুলো আপনি মানতেও পারেন, আপনি নাও মানতে পারেন। তবে বিশ্বাস ব্যাপারটা তো যে যার নিজের মতো, সেগুলোকে আমরা কোনোভাবেই জোর করতে চাই না। কিন্তু আপনি এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খুঁজতেই পারেন। আর সেই কারণেই তো আমরা সবসময় বলে দিই যে সাঁঝবেলা কোনো ধরনের বিশ্বাস, জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য বা পরামর্শ আপনাকে প্রদান করে না। তাই এই প্রতিবেদন দেখার পর যদি কোনো তথ্য বা অনুমান মনে হয় নিজের ক্ষেত্রে, নিজের জীবনে প্রয়োগ করবেন বা কাউকে প্রয়োগ করার কথা বলবেন, তাহলে আপনি অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমাদের প্রার্থনা ভালো থাকবেন। শুভ হোক নয়া বর্ষ।